বহুদিন ধরে শুনছিলাম শ্রদ্ধেয় দাদা হরিপ্রসাদ দে, দাদাই বলি আমি তাকে, দাদার গান বিভিন্ন জন সুর করছিলেন, বিভিন্ন শিল্পী গাইছিলেন, ভালো লাগছিল। মাঝে মাঝে যেতাম, তার কারণ রাহুল বাজায় সেতার। রাহুল আমার জীবনসঙ্গী, আমার কর্তা। তো সেই কারণে ওকে কখনো স্টুডিওয়ে ছাড়তে গিয়ে বা নিতে গিয়ে শুনতে পেয়েছি দাদার লেখার গান। মনে মনে একটা ইচ্ছে ছিল যে কোনোদিন যদি সুযোগ পাই তাহলে আনন্দ সহকারে গানের সুর করব বা গাইব, যেভাবে হোক। সে একটা সুযোগ একদিন হঠাৎ এলো। দাদা ফোন করলেন এবং বললেন যে আমার দুটো গান তুমি সুর করবে। কি আনন্দ যে পেলাম বলার না। গান দুটো যখন পাঠালেন তখন আরও অবাক হলাম যে শ্যামাসঙ্গীত ঠিকই, কিন্তু এ যেন এক অন্য ধরনের শ্যামাসঙ্গীত। অন্যভাবে ভাবা, অন্যভাবে বিচার করা, এমনভাবে তুলনা করা, এমনভাবে ভেতর থেকে অন্তর থেকে লেখা, যেন নিজের মাকে বলছে, নিজের মাকে ডাকছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। একদিন গাড়িতে যেতে যেতে প্রথম গানটা দেখতে দেখতে সুর করলাম, পরে আবার আরেকটা গান তারও সুর করলাম। দুটো গান আজ রেকর্ডিং করলাম। গান বাজনা স্টুডিওতে রেকর্ডিং হলো, সৌমেন রেকর্ডিং করলো। আমার অত্যন্ত প্রিয় ও, ওকে অনেক ছোট থেকে আমি জানি। তারপরে কিছু করার নেই, ওই রাহুল চট্টোপাধ্যায় অ্যারেঞ্জমেন্ট করলেন। সঙ্গীত আয়োজনে রাহুল চট্টোপাধ্যায় ছিলেন, আমার কর্তা মহাশয়। সেতারও বাজালেন, তার সঙ্গে আরও মিউজিশিয়ানরা ছিলেন, গুণী মিউজিশিয়ানরা ছিলেন সকলে। বাপ্পা ছিল কিবোর্ডে, ছিল দীপাঞ্জন রায় লালটু গিটারে, ছিল জয় নন্দী ভীষণ সবার প্রিয় তবলায়, এবং অবশ্যই ছিল রাহুল সেতারে। এর সঙ্গে বুবাই ছিল ফ্লুটে, বাঁশিতে। আর এছাড়া আমার এই সমস্ত কথাবার্তা সব কিছু রেকর্ড করা, সারা দিন ভিডিও করা এবং এইভাবে সারাক্ষণ সব কিছুর সঙ্গে একাত্ম হয়ে থাকা, প্রত্যেকটা জিনিসের গুছিয়ে হিসেব রাখা, এই সব কিছুর জন্য দেবজ্যোতি মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে অরূপ তো আছে, অরূপ রায়, ও তো থাকবেই ক্যামেরায়, ও না থাকলে তো হবে না। এবং সমস্ত কিছুর পরেও ধন্যবাদ দেব আমার সঙ্গে আরেকজন যে গান করেছে তাকে। আমি একটি গান গেয়েছি, আর গান গেয়েছে আমার ছোট ভাইয়ের থেকেও খুবই কাছের, খুবই প্রিয় অরিত্র খুব সুন্দর গান করছে এখন, এবং আজকেও এই গানটা অত্যন্ত মন দিয়ে ভালোবাসার সঙ্গে গিয়েছে। যেহেতু আমাকে খুব ভালোবাসে দিদি হিসেবে, আমি সুর করেছি বলে ও যেন আরও প্রাণ ঢেলে গিয়েছে। আপনারা সকলে শুনবেন। দাদা নিশ্চয়ই আপনার এই লেখা চারিদিকে ছড়িয়ে পড়ুক। আপনার শ্যামাসঙ্গীত, আপনার এমনি লেখার গানও আমি শুনেছি, খুবই ভালো লাগে। যখন আপনার সঙ্গে কথা হয় টেলিফোনের মাধ্যমে তখন আরোই ভালো লাগে। মনে হয় না যে কথোপকথন শেষ হোক। আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, আমার শুনতে ভালো লাগে। একদম আন্তরিক ধন্যবাদ আপনাকে জানাই আমাদের সকলের পক্ষ থেকে। নমস্কার।